আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা ভিন্ন রকমের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা একজন প্রবাসী। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আর আমার মা গৃহিণী, বাসায় থাকে। আমাদের যখন যেটা চাহিদা, টাকা পয়সা যা লাগে আমার বাবা পাঠায়। আমি এক কথায় কোটিপতির ঘরে একমাত্র সন্তান। আমার কোনো অপূর্ণতা রাখে নাই। তো আমাদের বাড়ির ড্রাইভারও আছে, আমাদের গাড়িও আছে। বাইরে কোথাও গেলে আমরা গাড়ি নিয়ে যাই। তো আমার বয়সটা তখন হবে 14 বছর। আমি ক্লাস 9-এ পড়ি। সেই 14 বছর বয়সে একটা ঘটনা ঘটছে, যেটা আপনাদের সাথে আমি বলতে চাই। হয়, আমি ভালো একজন ছাত্রী ছিলাম ক্লাসে, এবং আমার জন্য ভালো ভালো একটা স্পেশাল, কিন্তু আমার জন্য আবার প্রাইভেট মাস্টারও আছে লেখাপড়ার ট্যাকেল করার জন্য। তো আমি সব মিলিয়ে প্রতি বছরে বছরে পাশ করতাম। এখন আমার যে বাড়ির ড্রাইভার, তার সম্পর্ক ছিল আমার মার সাথে, সেটা আমি জানতাম না। আমার মা বাড়ির ড্রাইভারের সাথে সম্পর্ক, সেটা আমি জানতাম না। কেননা আমার বাবা বিদেশ থাকতো, প্রায় 10 বছরের মতন বিদেশ থাকে। এখন আমার মায়ের বছর পর বছর একা থাকাটা ওনার কষ্ট হয়ে যায়। এই জন্য ড্রাইভারের সাথে ওনার সম্পর্ক, সেটা আমি জানতাম না আর কি। আমি হয়তো পরে বুঝতে পারছি যে ড্রাইভারের সাথে আমার মার সম্পর্ক। তো প্রতিনিয়ত আমাকে ওই ড্রাইভারটা আমাকে স্কুলে দিয়ে আসে, টাইম মতন যাই স্কুলে নিয়ে আসে। কোনো সমস্যা হয় না, সবই ঠিকঠাক হচ্ছিল। পরে একদিন এভাবেই ওই ড্রাইভার প্রতিদিনের মতনই আমার মা আমাকে রেডি করিয়ে দিল, গুছিয়ে দিল। তো ড্রাইভার নিয়ে আমাকে ওই স্কুলে নিয়ে রাইখে আসলো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো রাইখে আসার পরে আমাদের 1 ঘন্টা ক্লাস করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই হুট করে হাই হুতাশ চিল্লাচিল্লি হয়ে গেল গা অন্য অন্য ক্লাসে। কী হলো। পরে একজন এসে খবর করলো যে আমাদের যে প্রধান শিক্ষক, টিচার, সে হার্ট অ্যাটাক করেছে। এই সবাই ধরাধরি করে গাড়িতে উঠায় দিল, তাকে হাসপাতালে নিয়ে গেল। সব ছাড়া হয়ে গেল তাদের সাথে। এখন আমাদেরকে বলতেছে তোমাদের ছুটি, যার যার বাসায় চলে যাও। কিন্তু আমি ওই মুহূর্তে কী করব? আমি আর কি করব? পরে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। কারণ আমার তো সাথে ফোন নাই যে আমি বাসার খবরটা বলবো যে আমাকে নিয়ে যাও, এটা তো আর বলতে পারতেছে না। তোরা যাই হোক, আমি একটা রিক্সা নিয়ে বাসা চলে গেলাম। কিন্তু বাসা যা দেখি যে গেট তো খোলা, আমাদের মেন গেটটা খোলা, মার বেডরুমটা খোলা। তখনই আমার মনে হয়েছিল যে কেউ রুমের ভিতরে আছে। হ্যাঁ, গাড়িটা পড়ে রয়েছে, গাড়ির মধ্যে ড্রাইভার নাই। পরে আমি তখনও সন্দেহ করিনি, মনে করছি হয়তো কোথাও গেছে ড্রাইভার। কিন্তু যখন আমার মার বেডরুমটা যখন আমি খুললাম, দরজার সামনে যখন যা ধরছি, এর মধ্যে দেখি ঘরের ভিতর থেকে ড্রাইভার খুব হাসাহাসি করতেছে। তার সাথে আমার মা অনেক হাসাহাসি করতেছে। যখন হাসাহাসি করতেছে, তাদের হাসি শুনে আমি একটু সাইডে দাঁড়াইয়া শুনতে লাগলাম, যে দেখি তারা কেন হাসতেছে। তো দেখি তারা খুব রোমান্টিক কথা বলতেছে, তারই মধ্যে হাসতেছে। এর মধ্যে একটু দেখি দরজাটাও মানে খোলা। তারা বলতেছে এই টাইমটা আমাদের জন্য একদম নিরাপদ, তোমার মেয়েটাও থাকে স্কুলে,
হয়তো আসবে একেবারে দেরি করে দুপুরবেলা, আর এই টাইমটা আমরা ভালোভাবে আনন্দের সাথে সময় কাটাতে পারি। আবার এই দিক দিয়ে মা বলতেছে, হ সুরুজ, তুমি যদি আমার এই শারীরিক সুখটা যদি না দিয়ে যেতা, তাহলে এই 10 বছর ধরে যে আমি আমার স্বামী ছাড়া রয়েছে, আমার থাকাটা খুব কষ্টকর হয়ে যেত গা। তো এই ধরনের কথা যখন বলছে, তখন দেখলাম, কথা বলা শেষ হওয়ার পরে দেখলাম যে ওই ড্রাইভারটা আমার মার সাথে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। এক পর্যায়ে এত ভালোভাবে আমার মাকে আনন্দ দিতেছে, সুখ দিতেছে, এত মানে মজা দিতেছে, আমার মায় অনেক সুখ পাইতেছে। প্রথম তো আমার রাগ আর জিদ, প্রথম তো আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমার মারে মনে হয় আমার হাতে পিস্তল থাকলে মনে হয় মারে একটা গুলি করে আমি মেরে ফেলাইতাম। কিন্তু আমি কিছুক্ষণ পর যখন ভালোভাবে তাকায় দেখলাম যে ড্রাইভারটা কি করতেছে, তখন তার সব কিছু দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে, মানে আমার ইচ্ছা ছিল যে মাকে বাদ দিয়ে যদি আমার সাথে এই কাজটা করতো না, আমার মনে হয় অনেক ভালো লাগতো, অনেক শান্তি পাইতাম, তৃপ্তি পাইতাম। পরে আমার তো মন খুব চাইতাছে, যেহেতু এত সুন্দর জিনিসগুলো দেখলাম ড্রাইভারে, কিন্তু আমি তো কিছু বলতে সাহস পেতেছি না। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমিও দেখতেছি যে মা অনেক সুখ পাচ্ছে ড্রাইভার কাছ থেকে, আর ড্রাইভারকেও অনেক সুখ দিচ্ছে, মজা দিচ্ছে। পরে কিছুক্ষণ দাঁড়ায় দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, হুট করে আমি তাদের আনন্দের মধ্যে এই দাঁড়ায় গেলাম, যা বলতেছি, ছি মা, তুমি এত খারাপ, দিনের পর দিন আমার বাবা এত পরিশ্রম করে তোমার কাছে টাকা পাঠায়, আর তুমি তুমি তোমার নিজেকে ড্রাইভারের কাছে তুলে দিলা, আমার বাবার কথা একদম চিন্তা করলা না। আমি আমার বাবার কাছে ফোন দিয়ে বইলা দেব। পরে বলতেছে, মা তুই রাগ করিস না মারে, দেখ কি করব ক, ওই আসলে ভুল হয়ে গেছে গা, তোর বাপে তো 10 বছর ধরে বিদেশে থাকে, আমার একা থাকাটা খুব কষ্ট। পরে আমি বলছি, ঠিক আছে, তোমারে পরে শিক্ষা দেবো, তুমি বাইরে যাও, আগে ড্রাইভারের সাথে আমার কথা আছে। বাস দরজাটা লাগিয়ে দিলাম। ড্রাইভারকে বললাম যে যে কাজটা আমার মার সাথে করছেন আপনি, এখন ওই একই কাজটা আপনি আমার সাথে করবেন, আমার এরকম সুখ দিবেন, মজা দিবেন, আমি যেন খুব আনন্দ পাই। যতই হোক, এই যদি না করেন না, আমার কথা না শোনেন না, তাহলে কিন্তু ঠিকই আমি বাবার কাছে বলে দেবো, আর আপনার চাকরি থাকবে না। আর ড্রাইভারও চিন্তা করলো, এই কাজটা যদি আমি করি, একই তো অল্প বয়সী কুমারী মেয়ে, সেটাও পাবে, আর এদিক দিয়ে আবার আমার চাকরিরও বাইচা থাকবো। তো সব দিক চিন্তা করে ড্রাইভারে আমারে অনেক সুখ দিল, অনেক শান্তি দিল, এত মজা যে দিছে। আসলে তখন আমার কাছে মনে হইল ড্রাইভারের মধ্যে মনে হয় দুনিয়ার সব সুখ লুকা রয়েছে। পর আমি তারে বললাম যে যতদিন পর্যন্ত আমি না বলবো, ততদিন পর্যন্ত যখন আমার ভালো লাগবে তখনই আমি তোমার কাছে আসবো, তুমি আমার কাছে আসবা, ঠিক আছে? তো এইভাবে আমার যখন মন চেত আমি ড্রাইভারের কাছ থেকে সুখ নিতাম। মা বুঝতে পারতো যে আমার কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তখন একদিন মা আমাকে বললো যে, মা তুই আমারে মাফ করে দে, দিনের পর দিন আমি যেই খারাপ কাজগুলো করছি, আজকাল সেটাই তোর উপরে প্রভাব ফেলছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, কোনো মা যদি খারাপ থাকে বা কোনো খারাপ কাজ করে, তাহলে কিন্তু মায়াটাও কিন্তু খারাপ কাজ করবে, তার প্রভাবটা কিন্তু সন্তানের উপরে, তাদের ভুলটা কিন্তু সন্তানের উপরে পড়বে। এই জন্য বাবা মার চরিত্র আগে ঠিক করতে হবে, কারণ বাবা মা যদি খারাপ কাজ করে, সন্তান যদি দেখে ফেলে, অবশ্যই সেই সন্তান বাবার প্রতি আর বিশ্বাস থাকবে না, তাদেরও কিন্তু খারাপ কাজ করতে ইচ্ছে করবে। তো যাই হোক, তো আমি কিছুদিন এই ড্রাইভারের সাথে খারাপ কাজ করার পরে আমার মা আমাকে অনেক বুঝালো
তারপরে আমি ভুল বুঝতে পারলাম আসলে এই কাজটা করা ঠিক না। আমার মা যেহেতু ভুল বুঝতে পেরেছে, আমিও বুঝতে পেরেছি। আর ড্রাইভারকে বললাম যে আপনি অন্য কোথাও কাজ ঠিক করেন, আমাদের মধ্যে আর এখানে আর থাকা দরকার নেই। তো এইভাবে আমাদের জীবনটা ভালোভাবে চলতে লাগলো। আর কখন আমরা এই ধরনের ভুল করলাম না। আর আপনারা যদি এই ধরনের ভুল করেন, বাড়ির ড্রাইভারের সাথে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে এক্ষুনি বাদ দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।